জন্য আমরা নিয়েছি কালার পেপার। আজকে আমাদের স্কুলে পিচকারি বানাতে দিয়েছে। আজকে আমরা পিচকারি বানাই, ঠিক আছে? তার জন্য আমরা নিয়েছি কালার পেপার, আইসক্রিম টিপ, নিয়েছি কেস পেন। তাহলে আমরা বানাতে শুরু করি। তো মেয়ের স্কুলে কি বানাতে দিয়েছে সেটা তো বুঝতেই পারলেন। মেয়ের স্কুলে একটা ক্রাফট বানাতে দিয়েছে, যেটাতে পিচকারিটাকে ডেকোরেশন করতে হবে। তো এই হচ্ছে ওর ক্রাফটের খাতা। তো এই খাতাটার মধ্যেই মানে বুকস যা বলবেন, তো এই বুকসটার মধ্যেই এখানে পিচকারিটা মানে ডেকোরেশন করতে হবে। তো সেটাই আজকে বানাবো। চলুন তাহলে কীভাবে ডেকোরেশন করেছি আর কি কি ডেকোরেশন করেছি, তো সব কিছু দেখতে থাকুন আর সঙ্গে এখানে দেখুন প্রথমে এটা মেয়ের ক্রাফট বুক যেটা হয় সেইটা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে প্রথমে পিচকারিটা ড্রয়িং করে নেব। তো যেহেতু এটার উপরে ডেকোরেশন হবে, এইটা যেহেতু মানে 3D হবে না, এখানে 2D করতে হবে, সেই জন্য এটার উপরে প্রথমে ডেকোরেশন করে নেব। আগে কালার মানে পেন্সিল দিয়ে আগে স্কেচ করে নিয়েছি, তারপরে এর উপর ডেকোরেশন করব। তো এখানে আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি 4টে। তো আইসক্রিম স্টিকগুলো সমান করে কেটে নিয়েছি। সমান করে কেটে নেওয়ার পরেও কিন্তু আমার একটুখানি বেশি হয়ে গেছিলো, ওটা আর কাটিনি। তো ওটাকে লাস্টে ম্যানেজ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে অ্যাটাচ করে দিয়েছি আইসক্রিম স্টিকগুলো। তো এরপরে এখানে স্টিকগুলোকে আমি স্কেচ পেন দিয়ে কালার করে নিচ্ছি। তো স্কেচ পেন দিয়ে কালার করার পরেও দেখলাম যে একটু হালকা হালকা সাদা সাদা থেকে গেছে, ভালো করে কালার হয়নি। তো সেই কারণে আমি এর উপর দিয়ে আবার ভেবেছি যে এর উপর দিয়ে আবার ওই কালার পেপার যেগুলো হয় সেগুলো আবার লাগিয়ে দেবো। তো আমার কাছে এখানে এরকম একটা বিয়ের কার্ড ছিল, যাতে এরকম গোল্ডেন টাইপের একটা বর্ডার ছিল। তো ভাবলাম এটা দিয়েই ডেকোরেশন করে দিই, পেছন দিকটা সামনের দিকটা যাতে একটু প্রিমিয়াম টাইপের লাগে। তো সেই জন্য সামনের দিক আর পেছন দিকে এই গোল্ডেন পেপারটা লাগিয়ে দিয়েছি। আর ওপর দিকটা যেটা পিচকারির মুখটা, ওটাও কিন্তু এই কালারফুল পেপার দিয়ে করেছি। আর তারপরে সাইডে যে পিচকারি থেকে রং বেরোলে যেরকম হয় 3টে এরকম রং বেরোনোর মতো, এগুলো কালার পেপার দিয়ে এখানে অ্যাটাচ করে দিচ্ছি গ্লু দিয়ে। তো তারপরে আমি ভেবেছি যে এখানে রংটা পড়লে যেরকম একটা শেপ হয় না, সেই শেপটাও আমি এখানে বানাবো। তো সেটা আমি নিচের দিকে অ্যাড করে দেবো। আর এখানে এই দেখুন পিচকারির যে হাতলটা হয় সেইটাকে এখানে লাগিয়ে নিলাম। তো এই হয়ে গেল পিচকারিটা কমপ্লিট। তারপরে এরকম দুটো পিচকারির যে রং পড়লে যেরকম শেপ হয় সেরকম দুটো শেপ কেটে নিয়েছি, তারপরে এই নিচে অ্যাটাচ করে দিয়েছি। তো এই হলো। আর ও যেহেতু খুবই ছোট, তো সেরকম বেশি কিছু ডেকোরেশন করলাম না, কেননা এটা তো আমিই করে দিয়েছি, ও তো কিছু করতে পারবে না, ও তো খুবই ছোট। তো সেই কারণে বেশি কিছু এর মধ্যে অ্যাড করলাম না। মানে আমি নিজে যদি বানাতাম সেটা কিন্তু একটু বেশি নিজেই বানিয়েছি, কিন্তু ওর হিসেব অনুযায়ী আমাকে তো করতে হবে কাজটা। তো পিচকারি বানাতে কেমন লেগেছে তোমাদের? যদি ভালো লাগে লাইক করে দাও। এরপর দেখুন যেহেতু হোলি, তাই জন্য আমি ভেবেছি কালারফুল কিছু বানাবো। সেই কারণে এরকম একটা মানে কাপড়ের মধ্যে, গেঞ্জির কাপড়ের মধ্যে এরকম পেপার থাকে না, হোয়াইট কালারের পেপার দেওয়া থাকে মোটা একটা। তো সেই পেপারগুলোকেই একটা পেপারকে 4 ভাগ করে নিয়েছি। তো তারপরে এখানে এই নিয়ন কালির পেনগুলো আমি অনেক দিন আগেই কিনেছিলাম। তো কালারফুল দেখেই আমার খুব পছন্দ হয়েছিল, কিনে নিয়েছিলাম। তো সেইগুলোকে দিয়েই আজকে ইউজ করলাম। সেগুলো দিয়েই কিছু প্যাটার্ন বানিয়ে নিয়েছি সুন্দর করে। আর এখানে বর্ডার হিসাবে মানে ফ্রেম হিসাবে আমি ইউজ করেছি ব্রাউন পেপার। এগুলোকে রোল করে প্রথমে অ্যাটাচ করে নিয়েছি, 4টে বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানে সাইডগুলোকে, কর্নারগুলোকে শেপে কেটে নিয়ে এখানে অ্যাটাচ করে দিয়েছি। তাহলে কিন্তু সুন্দর একটা ফ্রেম তৈরি হয়ে যাবে। তো এটা কিন্তু কোনো খরচা নেই, কিন্তু বিনা খরচায় মানে মেটেরিয়াল যেগুলো ইউজ করেছে, কালার তো অবশ্যই লাগবেই ডেকোরেশন করতে গেলে, কিছু পেন্টিং করতে গেলে কালার তো অবশ্যই লাগবে, কিন্তু যেগুলো আদার্স মেটেরিয়াল দরকার হয় যেটার ওপরে পেন্টিং করব, সেই বেসটা, সেই জিনিসগুলো কিন্তু এখানে উইদাউট খরচাতেই হয়েছে। মানে এগুলো সবই কিন্তু ফ্রি অফ কস্ট। তো এরকমভাবে আপনারা ছোট ছোট জিনিস বানিয়ে দেওয়ালে হ্যাং করতেও পারেন, সুন্দর লাগবে। 2-3টে একসাথে আলাদা আলাদা প্যাটার্ন করে ড্রয়িং করে এরকম হ্যাং করেই রাখলে বেশ ভালোই লাগবে। তো তারপরে দেখলাম এগুলো একটু ন্যাড়া লাগছে। প্রথমে আমি যেহেতু এখানে একটা মানে পেন্সিল দিয়ে রুল টেনে নিয়েছিলাম, তো সেই কারণে
এখানটা কীরকম ন্যাড়া ন্যাড়া লাগছিলো কালারগুলো মোছার পর, তো তাই জন্য আমি এখানে একটা ব্ল্যাক বর্ডার দিয়ে দিলাম ব্ল্যাক কালির পেন দিয়ে। তো তারপরে দেখুন এরকম সুন্দর একটা লুক তৈরি হয়ে গেছে। তো এরপর আমি আসি আর একটা আইডিয়ায়, যেটা আমি ভেবে রেখেছি খুব ইজিভাবে বানাবো। এই দেখুন হাতে করে এরকম করে রং নিতে হবে, আর এখানে রঙগুলোকে শুধু বসিয়ে দিতে হবে, শুধু আলাদা আলাদা কালার বসিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের মানে পেন্টিংয়ের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি অনেকগুলো টিপ বসিয়ে নিলাম, এক চুটকি করে রং বসিয়ে নিলাম। এরপর এখানে পেন দিয়ে চোখ, নাক, মুখ আর হাত এঁকে নিয়েছি, আর পা এঁকে নিয়েছি, তাহলে কিন্তু সুন্দর ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। দেখুন খুব ইজি প্রসেসে এরকমভাবে ক্যারেক্টারও তৈরি করা যেতে পারে। সবাই একসাথে ঘুরতে এসেছে, হোলি খেলতে এসেছে। এখানেও ফ্রেম হিসাবে ব্রাউন পেপার এরকম রোল করে অ্যাটাচ করে দিয়েছি। আমি এখানে দুটো এরকম বানিয়েছি, তো দুটোই একসাথে হ্যাং করাবো। আর এর উপর দিয়ে কিছু হোলির থিম দেওয়ার জন্য এর উপর দিয়ে ব্রাশ দিয়ে কিছু রং আমি এখানে এরকম ব্রাশ করে দিয়েছি, যাতে এখানে ব্লিং ব্লিং হয়ে যায়, ছিটা ছিটা মতো পড়ে যায়। এই এফেক্টটা আমার ভীষণ ভালো লাগে। তো তারপরেই এখানে অনেকগুলো কালার নিয়ে এখানে এরকম ছিটা ছিটা মতো দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একটা সুন্দর এফেক্ট তৈরি হয়ে যাবে। আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দিও। টাটা। টাটা, আবার পরে ভিডিওতে দেখা হবে, ঠিক আছে?